চলে এসেছি স্মলেস্ট এবং গ্রেটেস্ট নাম্বারের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা সিঙ্গেল ডিজিট দিয়ে করেছি, এবার আমরা আসবো দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে কি আসতে পারে ডাবল ডিজিট দিয়ে দেখাচ্ছি। ধরা যাক 45 এলো আর 16 এলো। আমি প্রথম ডিজিটটা ধরবো, এইটার প্রথমে হাত দেবো, এইটার অর্থাৎ আমি তো নয় বাচ্চা, আমি বাচ্চাকে অভ্যেস করাবো এই যে 4 আর 1। প্রয়োজনে বাচ্চা পেন্সিল দিয়ে হালকা করে এটার প্রথম আর এটার প্রথমে দাগও দিতে পারে। এবার কাউন্ট করবে ঠিক যেমন সিঙ্গেল ডিজিটের মতো করেছে সিঙ্গেল ডিজিটের সময়। 1 কে প্রথম হলো 1, তাহলে এটা স্মলেস্ট। ঠিক একইভাবে যখন গ্রেটেস্ট করব ঠিক একই পদ্ধতি। এটার প্রথমে কে আছে 4, এটার প্রথমে কে আছে 1। আমি এখন গ্রেটেস্ট করব, কাউন্ট করব 1, তাহলে এ প্রথমে আসছে, গ্রেটেস্ট করার সময় এ তাহলে বাদ যাবে, কে হবে এ। দ্বিতীয় কি হতে পারে 45 আছে 48, তাহলে আগের পদ্ধতি অনুসারে দুটোই তো 4, এটাতেও 4 এটাতেও 4। তাহলে কি করব, যখন প্রথমের ডিজিট একই আসবে তখন পরেরটাতে আসবো, এটার 5 এটার 8, কাউন্ট করব 1 2 3 4 5, কে এলো এ আগে এলো, এ হচ্ছে স্মলার। একই পদ্ধতিতে এটারও প্রথমে 4 এটারও প্রথমে 4, পরের নাম্বারটাই আসবো, এটার 5 এটার 8, কাউন্ট করবো 1 2 3 4 5। গ্রেটেস্ট নাম্বার যখন বের করছি তাহলে এ বাদ। পদ্ধতি আমি একটাই অ্যাপ্লাই করব, খালি স্মলেস্ট আর গ্রেটেস্টের সময় নিয়মটা মানে সংখ্যাটা পাল্টে ফেলবো। এইভাবে প্র্যাকটিস করাবো। 3 নম্বর আর কি আসতে পারে 45 40, এটার প্রথমে 4 এটার প্রথমে 4, এটার 5 এটার 0। সব সময় বাচ্চাকে বলতে হবে 0 সব থেকে ছোট, 0 সব থেকে ছোট, তাহলে এ সব থেকে ছোট। একইভাবে গ্রেটেস্ট করার সময় 4 5 4 0, আমি গ্রেটেস্ট করছি 5 আছে, এটার প্রথমে 4 এটার প্রথমে 4, তাহলে আমি পরেরটাই যাব, এটার 5 এটার 0, 0 সব সময় ছোট, 0 সব সময় স্মলেস্ট, তাহলে গ্রেটেস্টকে 45। এইবার কি হবে, এবার আমি একই পদ্ধতিতে যে কোনো ডিজিটের অর্থাৎ 3 4 8 9 6 3 পদ্ধতি একই হবে। এটার প্রথমে কি আছে 3, এটার প্রথমে কি আছে 9, কাউন্ট করব 1 2 3 স্মলেস্ট। তবে 3 ডিজিট যখন বাচ্চা শিখবে তখন কি 3 ডিজিট অবধি যেতে যেতে বাচ্চা স্মলটা বুঝেই নেয়, তখন আর কাউন্ট করতে হয় না, তখন 3 আর 9 দেখেই বুঝে নেয় যে কোনটা স্মলেস্ট কোনটা গ্রেটেস্ট। একইভাবে আমরা আবার যখন গ্রেটেস্ট করব তখন 9 6 3, একইভাবে যদি প্রথমে আমার 3 দিয়েই থাকে 362 3 3 একই, তাহলে পরেরটা আসবো 4 6 1 2 3 4, তাহলে এটা স্মলেস্ট। কিন্তু আমি আবার বলছি 3 ডিজিটের পড়া যখন বাচ্চাদের হয় তখন বাচ্চারা মোটামুটি স্মলার বা স্মলেস্ট গ্রেটেস্ট বুঝতে পারে। তবু যদি বুঝতে না পারে সেই একই পদ্ধতি 10টা ডিজিটের হলেও একই পদ্ধতি করবে 3 3, তাহলে পরের নম্বরে আসবো 4 6, কাউন্ট করবো 1 2 3 4, স্মলেস্ট করলে এইটা হবে, গ্রেটেস্ট করলে যেটা কাউন্টিং এ আসছে তার উল্টোটা হবে। আশা করি বোঝাতে পারলাম। প্র্যাকটিস এইভাবে করালে বাচ্চারা ঠিক শিখবে। যখন একদম প্রথমে যদি বাচ্চা নাম্বার কোনটা ধরবে বুঝতে না পারে তখন এই যে 4 এর তলায় পেন্সিলে একটা দাগ আর 1 এর তলায় পেন্সিলে একটা দাগ, অর্থাৎ প্রথমে যে নাম্বার থাকবে তার তলায় পেন্সিলে একটা করে দাগ দিয়ে কাউন্ট করবে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন।